ভাঙড়ে করবার প্রয়োজন ছিল না। যারা করেছে অন্যায় করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? ভাঙড় নিয়ে কেন বলছে? ভাঙড়টা তো বিরোধী হাতে চলে গেছে, উনি এটা সহ্য করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন কন্ট্রোল করার, কোনোভাবে ওনার পক্ষে যাচ্ছে না। উনি যে ধরনের কাজ করছেন, ওনার নেতাকর্মী যা কাজ করছে, তুমি সেই কাজ দিয়ে মানুষের মন জয় করতে পারো? ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে কাজ করলে আপনার নেতা নেতৃত্বরা যেভাবে সাধারণ মানুষের উপর বুলডোজার চালাচ্ছে, যেভাবে তোলাবাজি করছে, যেভাবে অত্যাচার করছে, তাতে করে কিভাবে আপনার প্রতি মানুষ আস্থা রাখবে? সেই কারণে ভাঙড়ের মানুষকে কিভাবে ভালোবেসে না হলে প্রশাসনকে ব্যবহার করে জোর করে মানে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি বা এলাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মী সমর্থকরা আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে যারা কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে সামিল হওয়ার জন্য বার হয়েছিল, এখানে দেখেন, এখানে আমাদের দলের কর্মী যত গেছে না, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সেন্টিমেন্ট ওয়াকফ বিল এইটাকে সমর্থন করা, প্রতিবাদ করার জন্য তারা রাস্তায় নেমেছে। এখন আমাদের কাছে খবর আসছে পুলিশ তো আমাদের রাস্তায় যেমন অত্যাচার করেছে, পাশাপাশি এলাকাতে যারা তৃণমূলের নেতা নেতৃত্ব আছে তারা কিন্তু তাদের মস্তান বাহিনী বলেন, গুন্ডা বাহিনী বলেন, যাই বলেন, তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে পেটাচ্ছে, হুমকি দিচ্ছে। আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত যা খবর এসছে, আমাদের এই মালঞ্চ গ্রাম, আমাদের প্রাণগঞ্জের রাজাপুর গ্রাম এবং জীবনতলার হাওড়ামারি বলে একটা গ্রাম আছে, এইসব জায়গাতে তৃণমূলের নেতারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যারা মিছিলে গিয়েছিল তাদেরকে ডেকে এনে রাস্তায় বার করে পেটাচ্ছে। এ কোন অন্ধকারের রাজত্ব চলছে আমি বুঝতে পারছি না। আর এই ক্যালকাটা পুলিশ বলেন আর এই বেঙ্গল পুলিশ বলেন, যাই বলেন, এরা কতদিন এইভাবে সাধারণ মানুষের পয়সায় মাইনে নিয়ে সাধারণ মানুষের এই ধরনের অত্যাচার হচ্ছে সেইটাকে না বন্ধ করার চেষ্টা করে এরা কতদিন এইভাবে চলবে আমি বুঝতে পারছি না। আমি এদের কাছে আবেদন করব, বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে, বিষয়গুলো আপনারা দেখুন। আমরা লোকাল নেতৃত্বদেরকে বলছি, যাদের যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে, লিখিত কমপ্লেন দ্রুততার সঙ্গে প্রয়োজনে অনলাইনে সাবমিট করা, করে সেই কপি প্রয়োজনে আমাদের কাছে দেওয়া। আমরা পুলিশের ঊর্ধ্বকর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে এর একটা প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করে। সেই আইএসএফের 9 জন মানুষ গ্রেফতার হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পেলাম, কি বলবেন? গ্রেপ্তার তো হবেই, আমাদের প্রোগ্রাম ছিল। পুলিশ তো চাইবে আইএসএফের ছেলেদেরই অ্যারেস্ট করা। কে সরাসরি আগুন দিচ্ছে, কে প্ররোচনা দিয়েছে, এইগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব, ইনভেস্টিগেশন করার দায়িত্ব কিন্তু পুলিশের। আমরা যেটা বলছি একেবারে অহেতুক মিথ্যে কথা বলছি না। আমাদের বাসন্তী হাইওয়ের ওপরে যে লাঠিচার্জ হয়েছে, সেখানে যারা প্লেন ড্রেসে ছিল, যারা গেঞ্জি পরেছিল, আমাদের কাছে খবর আছে এরা কিন্তু পুলিশের লোক নয়। আমি পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলবো এই বিষয়টা তদন্ত করে দেখুক কারা ছিল। পুলিশের সঙ্গে মিশে বা পুলিশের প্রচেষ্টায় এই লোকগুলো তৃণমূলের লোক, এরা পুলিশের সঙ্গে মিশে এই অত্যাচার কিন্তু চালিয়েছে, অমানবিক অত্যাচার। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে ফুটেজগুলো যখন দেখছি পুলিশ এইভাবে মারতে পারে আমার ধারণাই ছিল না। কিভাবে মারতে পারে সাধারণ নিরস্ত্র মানে প্রতিবাদী মানুষ, তারা কলকাতায় যাচ্ছিল, তাদের আপনি রাস্তা আটকে দিলেন, যেতে দিলেন না, তারপরে তাদের উপর লাঠিচার্জ। ভাবা যায় এটা কোন কারণে, কি উদ্দেশ্যে, কার প্ররোচনা, কে নির্দেশ দিয়েছে? আমরা তো ছাড়বো না এটা, আমরা কোর্ট পর্যন্ত যাব। নিরস্ত্র অসহায় সাধারণ মানুষের উপরে বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ করেছে, এটা আমরা ছাড়বো না। পুলিশ ইন অ্যাকশন মামলা 100 বার করেছেন কি? আমরা কাগজপত্র রেডি করছি। ভাইজান সুপ্রিম কোর্টে এই ওয়াকফ বিলের মামলা নিয়ে অলরেডি সেখানে আছে, আজকে রাত্রে নাহলে কাল সকালে ফিরবে। আমাদের কাগজপত্র রেডি হচ্ছে, আমরা হাইকোর্টে এটা নিয়ে লড়বো। গতকালও তো সুপ্রিম কোর্টে ওয়াকফ নিয়ে মামলা, হ্যাঁ, এটা মানে এই প্রথম উঠেছে কেসটা, এটা নিয়ে উনি আমাদের উকিল সহ ওখানে আছেন, অন্যরাও কেস করেছে, তাদের কেস উঠছে, কিন্তু আমাদের পার্টিকুলার ভাইজান যে কেসটা করে সেই কেসটা ছিল, সেটা নিয়ে আজকে সেখানে হিয়ারিং হচ্ছে। বিজেপির 77টা এমএলএ ছিল, কমে কমে 65টা, আর আইএসএফ সংযুক্ত মোর্চার মাত্র একটা এমএলএ নওশাদ সিদ্দিকী। তাহলে আমরা যে স্পেশাল অবজারভার, একটা বিধানসভার মধ্যে 8টা থানা, বিজেপির কোনো
এমএলএ এর আন্ডারে আছে বলে আমার মনে হয় না। তারপরেও এদের টার্গেট হলো মুসলমানদের মাথায় টুপি পরিয়ে মুসলমানরা আমার পেছনে ঘুরবে, আমার বগলের তলায় থাকবে, আমার তবলি বইবে। এরা নেতা হবে কেন? এরা এমএলএ হবে কেন? আলাদাভাবে এমএলএ হবে কেন? আলাদা রাজ্যে রাজনৈতিক অস্তিত্ব তৈরি কেন করবে? এটা হচ্ছে এদের গাত্রদাহ। এটা মনুবাদী চিন্তা ভাবনার জায়গায় থেকে আমাদের এই রাজ্যের শাসক দল সেই চিন্তাকে অ্যাডপ্ট করে আমাদের এই দলটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, মুছে ফেলার চেষ্টা করছে। প্রতিনিয়ত এর বিরুদ্ধে পুরো লালবাজারকে যেমন নামিয়ে রেখেছে, পাশাপাশি প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা যত চেষ্টা করছি আমরা নিজেরা ভালোভাবে রাজনীতি, গণতান্ত্রিকভাবে সংবিধানকে মান্যতা দিয়ে রাজনীতি করা, কোনোভাবেই আমাদের কোনো স্কোপ ছাড়ছে না গো। মানুষ যেমন একটা খাঁচার মধ্যে বন্দি করে কোনো পশু বা কোনো জন্তুকে যেমন খোঁচা মারা হয়, ঠিক সেরকমভাবে আইএসএফের উপর করা হচ্ছে। আপনি ভাবুন ভালো করে, কলকাতাতে একটা কল দেওয়া হয়েছে ওয়াকাপের বিরুদ্ধে। ওয়াকাপের বিরুদ্ধে তো তৃণমূলও নামছে, তৃণমূলও লড়াই করছে। সিদ্দিকুল্লাহ মিটিং করলো রামলীলাতে, কোনো অসুবিধা হলো না। বিজেপি তার মতো করে বিভিন্ন রকম সাম্প্রদায়িক প্রকাশ্য ইস্যু করে আন্দোলন করছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আইএসএফকে কেন তোমরা প্রত্যেকবারই এইভাবে টার্গেট করছো? এর আগে আমরা দেখেছি, তখন বেঙ্গল পুলিশ ছিল, সেখানে নওশাদ ভাই যখন জেলের মধ্যে ছিল, কলকাতাতে একটা প্রতিবাদ সভা, একটা মিছিল নাগরিক সমাজের নেতৃত্বে ডাকা হয়েছিল, সেখানেও ভাঙড়কে অবরুদ্ধ করা হয়েছিল। ভাঙড়ের একটি মানুষকেও রাস্তায় বার হতে দেওয়া হয়েছে। ওই বৈরামপুরের ওখানে বাস থেকে নামিয়ে চেক করা হয়েছিল, এবং মানে আপনার যাদের হসপিটালের কাগজ ছিল একমাত্র তাদেরকে ছাড়া হয়েছিল। কতদিন এইভাবে আর আমাদের উপর অত্যাচার চালাবে? কিভাবে অত্যাচার করতে চায় এরা? একইভাবে এবারও দেখলাম আমরা, একইভাবে ভাঙড়কে টোটালি ব্যারিকেড করে অবরুদ্ধ করে ভাঙড়ের একটি মানুষকে কলকাতায় যেতে দিল না। হ্যাঁ, আমরাও সেটা মেনে নিয়েছি, যেহেতু মুর্শিদাবাদের ঘটনা আমাদের কাছে এই মুহূর্তে একটা প্যাথেটিক ব্যাপার। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, কোনো রকম কেউ ট্যাগ না লাগাতে পারে, আমরা মেনে নিয়েছি যে ভাঙড়ের লোক কেউ যাবে না। সোনপুরে আমরা প্রোগ্রামটা করব। তাহলে কেন লাঠিচার্জ করে টোটাল পার্টিকে উত্তপ্ত করে দেওয়া হলো? আপনি ভালো করে বুঝবেন, সকাল 11টা থেকে যারা এই রাস্তায় আটকে ছিল সারা দিন, তাদের মনের অবস্থাটা কি? তারা গাড়ি ভাড়া করলো, কলকাতায় গাঁটির পয়সায় যাবে বলে না পারলো যেতে, একে তাদের মানে ওয়াকাফ সম্পত্তি চলে যাচ্ছে, তার জন্য তারা গায়ের জ্বালায় আন্দোলনে নেমেছে। নিজের ঘাঁটির টাকায় গাড়ি ভাড়া করে কলকাতায় যে প্রোগ্রাম নেমে সেখানে যেতে পারলো না, তারপরে তাদের উপরে লাঠিচার্জ। মানুষের ধৈর্য থাকে? তারপরে তো তারা কন্ট্রোলে আসছিল, কিন্তু এই পুলিশের লাঠিচার্জটা ভাইরাল হয়েছে এবং সাধারণ কর্মী সমর্থক মানুষের মধ্যে বিশাল উত্তেজনা তৈরি করেছে। তারপরে সোনপুরে আবার কি কারণে লাঠিচার্জ করলো আমি তো বুঝতেই পারছি না। এরকম আইএসএফ দেখলেই কি ক্যালকাটা পুলিশের লাঠিটা লম্বা হয়ে যায়? আমি বুঝতে পারছি না। অন্যরা এত সমস্যা তৈরি করছে, সেখানে লাঠিচার্জ তো দূরের কথা, ধারে বারে যেতে দেখছি না গো। আর আইএসএফ দেখলে এদের লাঠিটা লম্বা হয়ে যায়, গিয়েই মানে মারার চেষ্টা করে। আইএসএফ কি মানে এদের মার খাওয়ার বস্তুতে পরিণত হয়েছে নাকি? পুলিশ